আত্মমানবতার সেবায় ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী নিয়ে গ্রামের দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে হামিজ উদ্দিন পঞ্চায়েত শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন ফাউন্ডেশন। শনিবার সকালে শরীয়তপুরের নড়িয়া উপজেলার মুক্তারচর ইউনিয়নের পোড়াগাছা গ্রামে 150 পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে চাল, ডাল, তেল, লবণ, সেমাই, চিনি খাদ্য সহায়তা প্রদান করেন সংগঠনটি। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট এসকান্দার আলী মিয়া, সংগঠনের প্রধান উপদেষ্টা পূবালী ব্যাংকের এজিএম আনোয়ার হোসেন মিল্টন, সহসভাপতি আব্দুল মান্নান মাতবর, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন মামুন। সংগঠনটি প্রতিষ্ঠা লগ্ন থেকেই মানবিক সহায়তায় অসহায় পরিবারের শিশুদের শিক্ষায় আর্থিক সহায়তা, দুস্থ মানুষের স্বাস্থ্য সেবা দিয়ে আসছে। দিন দিন মানবিক সেবার প্রসার ঘটিয়ে মানুষের জন্য কাজ করছে এই সংগঠনটি। হামিজ উদ্দিন পঞ্চায়েত শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন ফাউন্ডেশনের তরফ থেকে প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা 150 পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলাম। আমরা চাই তাদের সাথে ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিতে। তাদেরকে আমরা চাল, ডাল, চিনি, লবণ, সেমাই এবং তেল আমরা দিয়েছি এবং আমরা তাদের এই ঈদের দিনে তাদের এই আনন্দের সাথে আমরাও শরিক হওয়ার জন্য এই উদ্যোগ নিয়েছি, যেটি প্রতি বছরই আমরা করছি এবং ভবিষ্যতে এটা চালু থাকবে ইনশাল্লাহ। আমরা চাই যে সরকারের পাশাপাশি এই আমাদের মুক্তারচর তথা এই নড়িয়া উপজেলায় যারা যারা সামর্থ্যবান আছে সবাই এইভাবে এগিয়ে আসুক। আমরা ধনী দরিদ্র নির্বিশেষে সবাই একত্রে যাতে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারি। এটা তো আমরা অনেক দিন আগের থেকে এটা করে আসতেছি। এটা করার পরিপ্রেক্ষিতে আমাদের কাছে এতটুকুই ভালো লাগে যে এলাকায় কিছু অসহায় মানুষ আছে যারা ঈদের আনন্দটা পুরোপুরি উপভোগ করতে পারে না। ঠিক আমরা ওই রকম লোকগুলিরই টার্গেট করে আমরা ঠিক এই এতটুকু সাহায্য দিয়ে তাদের একটু আনন্দ দিতে চাই এবং তাদের সাথে আমরা শরীক হইতে চাই ঈদের। হ্যাঁ, আর ওদের ভবিষ্যতে আমরা চাই এটার একটু বড় আকারে আমরা এটা প্রসারিত করবো। আমরা দীর্ঘদিন যাবৎ এই ফাউন্ডেশনের মাধ্যমে আমরা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসতেছি। আমরা বছরে অন্তত 2-3টা প্রোগ্রাম করি। আমরা শীতের সময় শীতবস্ত্র বিতরণ, ঈদের সময় ঈদ সামগ্রী বিতরণ এবং চিকিৎসা ব্যবস্থা, অসহায় মানুষের যারা দেশের জায়গা জমি যাদের বন্ধ থাকে সেই জায়গা জমি ছাড়ানোরও আমরা অর্থনৈতিক সহযোগিতা করে থাকি এদের। এবং আমাদের এই ফাউন্ডেশনের কর্মকাণ্ড আমরা যতদিন আমাদের তৌফিক থাকে ইনশাল্লাহ আমরা এইভাবে আমরা চলমান রাখবো। আমরা এই আশা আমরা করি এবং জনগণকে আমরা যারা ধন্যবাদ ব্যক্তি আছেন যারা এই দেশের এই ইউনিয়নের এই থানার তারাও আমাদের পাশে থাকে এই সংস্থার মাধ্যমে এলাকার মানুষের বিভিন্ন সহযোগিতামূলক কাজে অংশগ্রহণ আপনারা করতে পারেন এবং আপনাদের সবাইকে আমি আহ্বান জানাই যে এটা আপনারা সবাই সহযোগিতা করেন এবং এটার পাশে থাকেন। ঈদ পূর্ব মুহূর্তে খাদ্য সামগ্রী উপহার পেয়ে খুশি উপকারভোগী সাধারণ মানুষ। আমি দিয়ে পৌঁছাতে আমাকে চাল ডাল দিছে, আমাকে উপকার হয়েছে। আমরা যেন সামনে আরো বেশি পাই, আরো যেন আল্লাহ আরো ভালো করে, আরো যেন বেশি দিতে পারে। এটা যদি আপনি না পাইতেন তাহলে ঈদ উদযাপনে আপনাদের কষ্ট হইতো কিনা? কষ্ট হইতো। মামা এই জিনিসটা দিছে, তেল, ডাল, চাল, আল্লাহর রহমত আমরা অনেক খুশি হয়েছি। কিন্তু ঈদের উপলক্ষে দিছে আমার মামাই সবারই, আল্লাহর রহমত অনেক খুশি হয়েছি। ভালো যেন আমার মামারে রাখে, সামনে বছর যেন আল্লাহ বছরে বেশি করে দিতে পারে। আমার মামার আল্লাহ দেও না, তৌফিক আল্লাহ তুমি দেও। কিন্তু আমার মামাই জনগণরে আল্লাহর রহমত সবারই দিতে আছে, এটাই কামনা করি। আসসালামু আলাইকুম। যদি এই ঈদ সামগ্রীটা না পাইতেন তাহলে আপনি তো অনেক কষ্ট হইতো। কিন্তু আমার স্বামী কাজকাম করতে পারে না, আমার ছেলেরা আলাদা খায়, মনে করেন না অনেক কষ্ট করে এটা চলতেছে। কিন্তু আমার মামাই দেওনে আমিও অনেক উপকার পাইছি। সেমাই চিনি রান্দা খাইতে পারুন, চাল দিছে, ভাত রান্দা খাইতে পারুন আল্লাহর রহমত। কিন্তু এইটি খুশি হয়েছি দিছে। ঈদের উপলক্ষে আমাকে এগুলো দিয়েছে, আমরা অনেক খুশি হয়েছি। সামনে যেন আমাকে আরো এরকম বেশি বেশি দিতে পারে, আমরা যেন আরো ভালো পাই, কাগজে না আল্লাহ দেওয়ার তো ঠিক। স্বদেশ সংবাদ, শরীয়তপুর।